সত্যি প্রকৃতি আর নারী ফুললি কানেক্টেড। কে বলবে 2 মিনিট আগে রাগ দেখানোর মতন রোদ দিচ্ছিল আর এতবেলা ভ্যাঁ করে কাঁদতে বসেছে। ওকে, তো পুজোর জন্য রেডি হচ্ছি, তো ভাবলাম একটা শাড়ি ড্রেপিং হ্যাক শিখিয়ে। আঁচলকে এভাবে ফোল্ড করব, এই ফোল্ড বরাবর যেমন আমরা নর্মালি আঁচলকে প্লিটস বানিয়ে দেন এখানে টাকিং করি, সেম জিনিস করব, জাস্ট ফোল্ড করে করব। এই হ্যাকটা অনেকে অলরেডি জানো, হয় যারা জানো না এটা তাদের জন্য। ডান। এবার দেখো, জাস্ট এই যে ফ্যাব্রিকটা এরকম হাত আলাদা করে নিয়ে নেবো আর জাস্ট এগুলোকে সুন্দর করে পরপর প্লিটস গুলোকে অ্যারেঞ্জ করে সেফটি পিন দিয়ে সিকিউর করে নিও। কি সকাল সকাল একটা শাড়ি হ্যাকও জানা হয়ে গিয়েছে। তো এবার শোনো, আজকে কিন্তু শাড়ি ড্রেপিং আপলোড হবে, সো স্টে অ্যালার্ট। বিনি রেডি। তো কাজের সময় না গার্ডার পাওয়া যায় না সেফটি পিন পাওয়া যায়, তো হেয়ার ক্লিপ জোগাড়ি ভরসা। ওয়েলকাম টু বিনিতাস লিটল কর্নার অফ দ্য ইন্টারনেট। চলো এবার পুজো করা যাক। জানো, শিবলিঙ্গে জল ঢালার একটা নিয়ম আছে যেটা আমরা প্রায় কেউ জানি না, তো তোমাদেরকে বলে দিই। প্রথমে শিবলিঙ্গের ডান দিকে অবস্থিত গণেশ, তারপর বামে অবস্থিত কার্তিক, এইবার মধ্যাংশে অবস্থিত মা গঙ্গা, এইবার মাতা পার্বতীর উদ্দেশ্যে ক্লকওয়াইজ অভিষেক করা সম্পন্ন হলে শেষে শিবলিঙ্গের মস্তকাংশে অভিষেক করতে হয়। আর 5 বারেতেই ওম নমঃ শিবায় মন্ত্র হয় মনে মনে, নয়তো নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করো। অভিষেক তুমি যা দিয়েই করো না কেন, সেটা দুধ, দই, জল অথবা পঞ্চামৃত, প্রত্যেকবারেই একই নিয়ম। আচ্ছা, পুজো কমপ্লিট। আমি না এক ঝলক একজনের কমেন্ট পড়েছিলাম, তারপর হারিয়ে ফেলেছি কমেন্টটা, যে আমি সারাদিনে ওই দিন কি কি খাই। দেখো, জিম যাওয়ার আগে কার্বস লাগে তাই সাবুদানা, আর বাকি সময় টুকটাক ফল মিষ্টি দুধ। লিপেন আর্ট নিয়ে বসেছিলাম, পেন্টিংটা পুরোটাই কমপ্লিট, শুধু মিরর ওয়ার্কটা বাকি আছে। আবার একটু পরে শাড়ি ড্রেপিং এর সাথে দেখা হচ্ছে, এখনকার মতন একটু টাটা।